আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করার জন্য চলে আসলাম। তো একটু তাড়াহুড়া করে কাজ করতেছি, কারণ হচ্ছে একটু বাইরে যাব, এসে তারপর রান্না করব। তো বিছনাটা গুছিয়ে হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছে নিতেছি। তো কয়েকদিন ধরেই হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আকাশটাও মেঘলা মেঘলা। তো কাপড় চোপড়গুলো ভাবছিলাম ধুমু, তো রেখে দিছি ধোয়ার জন্য, কিন্তু আকাশটা মেঘলা। ভাবতেছি কাপড় ধুইব না, কিন্তু কাপড়গুলো ধুইলে হচ্ছে শুকাবে না, রোদ নাই। আর না শুকালে হচ্ছে একটা হালকা গন্ধ আসে কাপড়ের ভিতরে, কীরকম ভালো লাগে না, সেই গন্ধটা খুব খারাপ লাগে। তো সেজন্য ভাবতেছিলাম কাপড়গুলা ধুইব না, রাখছি তো, আর ধোয়া হয়নি। তো পরবর্তীতে দেখি রান্না করতে গিয়ে অনেক জোরে বৃষ্টি নামছে, আর ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। তো মেশিনে একটু কাজ করছি, রাত্রে কাপড় কাটা হয়েছিল, সেজন্য কাপড়গুলো হচ্ছে ভালোভাবে সরানো হয় নাই, একটু উপর দিয়ে হালকা পাতলা ঝাড়ু দিছিলাম, আর সাইডে হচ্ছে কাপড়গুলো রেখে দিছিলাম। তো সেই কাপড়গুলোই হচ্ছে এখন ঝাড়ু দিয়ে নিতেছি সবগুলো। আর পুরো ঘর ঝাড়ু দেওয়াটা হচ্ছে দেখাইতে পারবো না, কারণ ভিডিওটা এমনিতে একটু বড় হয়ে গেছিলো, সেজন্য হালকা করেই হচ্ছে ছোট করে দিলাম। তো অল্প একটু করে ঝাড়ু দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আর ভিডিও সবাই হচ্ছে ভিডিও দেখেন, অনেকে দেখেন না, টেনে টেনে দেখেন। তো সবাই প্লিজ ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো উপর থেকে হচ্ছে কিছুটা বালু আসে ঘরের ভিতরে, তো সেজন্য বারবার হচ্ছে ঝাড়ু দিতে হয় কিছুক্ষণ পর পর। কী করব, পায়ের সাথে বালু ঘরে চলে আসে, আর হচ্ছে মুছে নিতেছি। তো ঘরের ভিতরে হচ্ছে বালু বালু লাগলে আমার কাছে অনেক খারাপ লাগে। তো আজকে সকালবেলায় তো ভাবছিলাম দুপুরে রান্না টান্না শেষ করে ঘরটা মুছবো। তো ভাবলাম বাসায় তো আর কেউ নেই, আমি আর মেয়ে শুধু একা। তো সেজন্য সকালবেলায় ঘরটা মুছে নিতেছি। আর ঘরে একটু দাগ হয়ে গেছে, ওই লোহার একটা মোড়া আছে, তো সেই মোড়াটা রাখছি, বৃষ্টির পানি আসছিল নাকি ভিজছে, তো ভিজার কারণে জং পড়ে গেছে। তো এটা পরে আমি একটু ডলা দিলেই উঠে যাবে ভালোভাবে। এখন মোছার সময় তাড়াহুড়া করে একটু মুছতেছিলাম। আর এই যে প্লেট বাটিগুলোও ধুয়ে নিতেছি। তো সকালের কাজটা করে হচ্ছে তারপরে অন্য রান্নাবান্না বসাইতে হয়, তো তাড়াহুড়া করে অল্প অল্প করে এক হাতে হাতে ধরে ধরে ভিডিও করতেছি, নিজে নিজে ট্রাইপডটা রেখে। তো চুলাটাও মুছে নিতেছি, কালকে হচ্ছে চুলাটাও মোছা হয়নি, তো সেই জন্য ভাবলাম। আর মা মুছে টুছে না রাখলে হচ্ছে রান্নাবান্না করা যায় না, তো নোংরা থাকলে। তো রাত্রে হচ্ছে আমি প্লেট বাটি অনেক সময় ধুয়ে চুলা টুলা মুছে রাখি। কালকে হচ্ছে শরীরটা ভালো লাগে নাই, সেজন্য শুয়ে পড়ছি, মুছিনি। তো এখন হচ্ছে চুলাটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপরে হচ্ছে বাইরে যাব, এসে রান্না করব। তো দুপুরেও তেমন কিছু অত রান্না করব না, হালকা পাতলা রান্না করব আজকে। মেয়ে বলতেছিল রাত্রে যে আম্মু একটু বিরিয়ানি রান্না করো, তো রাত্রে রান্না হয়ে গেছিলো, সেজন্য আর রান্না করা হয়নি। তো বলছি যে কালকে রান্না করে খাওয়াবো তোমাকে আম্মু। তো আজকে দুপুরে একটু বিরিয়ানি করব মেয়ের জন্য, আর এই যে একটু রং চা করব। তো সকালের কাজগুলো হয়ে গেছে, এখন হচ্ছে একটু রং চা করে একটা বাগরখানি দিয়ে খেয়ে নিব। আর এইদিকে হচ্ছে হেঁচি শাকগুলা কালকে বিকালে হচ্ছে আমাদের এইখানে একটা জায়গা আছে, তো সেখান থেকে হচ্ছে কিছুটা হেঁচি শাক উঠাইছিলাম। ওই দিন হেঁচি শাক আনছি, তো তার সাথে হচ্ছে 2টা কচু পাতা নিয়ে আসছিলাম। সেই কচু পাতা দেওয়ার কারণে শাকগুলো হচ্ছে গলা ধরছে, খেতে পারিনি, মানে চুলকাচ্ছিল। তো সবগুলো শাকই ফেলে দিতে হয়েছে, কি করব, কিছু করার নাই। তো কালকে আবার বিকেলে যেয়ে হচ্ছে কয়টা শাক উঠাইছি, মানে হেঁচি শাকটা আমার খুবই ভালো লাগে, অনেকটা পছন্দ, সেজন্য। তো সে হেঁচি শাকটা ভাজি করব রাত্রের জন্য, আর সে দুপুরের জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো হেঁচি শাক ভাজি আর এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করিনি, ভিডিও বড় হবে দেখে। তো বাগরখানি দিয়ে একটু চা দিয়ে রং চা দিয়ে খেয়ে নিলাম। আর এগুলো হচ্ছে ড্রাগন ফল, মানে জানি না কী জন্য ওরা বাবা ড্রাগন ফল আনছিল, ড্রাগন ফলগুলো একটু মিষ্টি না, মানে কীরকম যেন জানি না, মেয়ে ফরমালিন দিছে নাকি। তো মেয়ে হচ্ছে এগুলাকে দিয়ে ব্লেন্ডার করে তারপরে চিনি দিয়ে জাল দিয়ে কী যেন একটা বানাইছে, তো ফ্রিজে রেখে দিছে। যাই হোক, আর এদিকে হচ্ছে আমি মাংসগুলো বের করে ভিজিয়ে রেখে যাব বিরিয়ানির জন্য, আর রেখে তারপরে হচ্ছে বাইরে যাব, এসে তারপরে হচ্ছে রান্না করব। তো মাংসগুলো ভিজিয়ে দিতেছি, আর আদা রসুনের বাটিটাও বের করে রাখলাম, যাতে মনে থাকবো না তারপরে, এই জন্য হচ্ছে সাথে সাথে বের করে নিলাম।
তো যে 2 প্যাকেট মাংস ভিজিয়ে রাখলাম বিরিয়ানির জন্য। আর আমি হচ্ছে বোর্ড অফিসে চলে যাচ্ছি। তো আপনাদের ভাইয়ার একটা কাগজ ছিল, সেই কাগজটা হচ্ছে ছাত্র আন্দোলনের অনেকটা আগে দেওয়া হয়েছিল। তো বারবার বলতেছিল অফিস থেকে সার্ভারের সমস্যা, সেই জন্য কাগজটা নাকি হয়নি। তো তারপরে হচ্ছে আন্দোলন হইলো, গ্যাঞ্জাম হইলো, দেশ স্বাধীন হইলো। তারপরে হচ্ছে গ্যাঞ্জাম হয়েছে অনেকটা, আমাদের বোর্ড অফিসে নাকি ভাঙচুর হয়েছে শুনছি, জানি না। তো যে সেজন্য আর যাইনি, অনেকটা দেরি করে আজকে যাইতেছি। তো গিয়ে তারপরে কাগজটা আর কি পেলাম, লাস্টে কাজটা হয়ে গেছে, বলতেছে অনেকটা দেরি হয়ে গেছে, নেন আপনার কাগজটা। তো ম্যাডাম দিয়ে দিচ্ছে। আর বাসায় চলে আসছি, এসে হচ্ছে তারপরে মাংসটা ধুয়ে পরিষ্কার করে এই কয়েকটা আলু দিলাম। আমার কাছে বিরিয়ানিতে আলু দিলে অনেক ভালো লাগে খেতে। তো সেই জন্য পেঁয়াজ তেল দিয়ে হচ্ছে আলু মাংসটা একটু ভেজে নিব। আর আমি সসপ্যানটায় বসাইছি, ভাবছিলাম যে এটার ভিতরে হবে, কিন্তু পরে দেখলাম যে না, মাংস আর আলুটাই হয়ে গেছে অর্ধেক সসপ্যান। তো চাল দিব, রাতে তো হবে না, হাফ কেজি চাল তো অনেকটা ভরে গেলে লাড়া টাড়া দিতে সমস্যা হবে, সেই জন্য হচ্ছে আরেকটা হাঁড়িতে ঢেলে নিছি। ঢেলে তারপরে হচ্ছে মাংসটাকে একটু তেলের উপরে ভাজা ভাজা করে নিছি। তো এখন হচ্ছে এই যে মশলাগুলো দিয়ে দিবে একে একে। আদা রসুনের পেস্ট, আদা রসুনটা গলে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে আলাদা কোনো মশলা দিব না, বিরিয়ানির মশলা দিয়ে শুধু রান্না করব। তো আমি হচ্ছে বিরিয়ানির মশলাটা এই কোটার ভিতরে রেখে দিছি খুলে। তো পুরো প্যাকেটটা লাগেনি, তো অর্ধেকটা ছিল, আর সেখান থেকে আমি দিয়ে দিতেছি। তো বেশি দিলে হচ্ছে একটা ঝাঁজ চলে আসে, ঝাঁজে খাওয়া যায় না, পরিমাণ মতো দিতে হয়। তো আমি হচ্ছে নিজে যতটুকু লাগবে সেই অনুযায়ী দিয়ে দিলাম। আর একটু পানি দিলাম, গরম পানি, পাশের চুলাটায় হচ্ছে গরম পানি করে নিছি। যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, সেজন্য গরম পানি দিলাম। না হলে হচ্ছে পানিটা বলক আসতে সময় লাগে, সেজন্য গরম পানি দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর ব্রয়লার মুরগি এমনি তো অনেকটা টাইম লাগে না, আলু দিছি, তো সেজন্য একটু অল্প করে পানি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর বাহিরে জোরে বৃষ্টি নামতেছে, মানে কি বলবো, অনেকটা জোরে বৃষ্টি নামছে। তো এইদিকে হচ্ছে ভাবছিলাম খিচুড়ি করব, তো আবার ভাবলাম যে না, আমি বিরিয়ানি খাইতে চাইছে, রাত্রে বলছে বিরিয়ানির কথা, সেই জন্য বিরিয়ানিটাই রান্না করি। তো এই তো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর একটা কথা, এটা কিন্তু খুদের চাল, খুদের যে পোলায়ের চালটা থাকে, সেই চাল দিয়ে হচ্ছে আমি আজকে বিরিয়ানি করতেছি। তো বাসায় তো কেউ নাই, এই চালটাই ছিল, আর আমার কাছেও টাকা ছিল না বাসায়, সেজন্য। তো আমাদের হাজব্যান্ডরা হচ্ছে যে আমাদেরকে আলাদাভাবে কোনো টাকা দেয় না সংসারে, যতটুকু যা লাগে যেখানে সেটা হচ্ছে কিনে এনে দেয়। তো সেজন্য আলাদা হাত খরচের কোনো টাকা নেই। তো আমরা মেয়েরা এরকমই, অনেকের সংসারে এরকম আছে, কিন্তু কেউ বলে কেউ বলে না। তো আমাদের হচ্ছে যতটুকু যা দরকার সেখানে ততটুকু এনে দেয়, তার চেয়ে বাড়তি আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই। আমরা হচ্ছে এই সংসারের জন্য মানে কাজের লোকের মতো আর কি হিসাবে। প্রত্যেকটা মেয়ে এই বিয়ের পরে কাজের লোক হয়ে যায়, সংসারে কাজকাম করতে করতে কাজের লোকের মতো হয়ে যায়। আমাদের আর এখানে কোনো চাওয়া পাওয়ার কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। যে যা চায় সেটাই হুকুম করে, আমরা হুকুমের গোলাম হয়ে যাই আর কি, এরকম একটা। তো যাই হোক, আমি হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। তো চাল দিয়ে পানি দিয়ে দিলাম এখানে। আর লবণটা হাত দিয়ে চেখে দেখে নিলাম। এই তো বাইরে জোরে বৃষ্টি, দেখেন কি অবস্থা। তো লবণ দেখার কথা বলছিলাম, যে হাতে যখন দেখবেন যে লবণটা বেশি হয়েছে, তখনই বুঝতে পারবেন যে বিরিয়ানিতে লবণ ঠিক মতো হবে, বা পোলাও রান্না করলেও সে সেম এরকম। আর যখন দেখবেন যে লবণটা ঠিক আছে, তাহলে বুঝবেন যে না, কম হয়েছে, আর একটু দিবেন। তো এই তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর আমার এই পেজের ভিতরে হচ্ছে 900-র উপরে ফলোয়ার হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন তাড়াতাড়ি যেন আমার ফলোয়ার হয়ে যায়। আমি প্রতিদিন অন্যের ভিডিওতে ঢুকি, প্রায় আমি 2-3 ঘন্টা সময় দিই অন্যের